মাফ করেন না ভাই, দুইটা কন্ডম আছে পেডোফাইল কারে বলে 16 বছরটা মেয়ের সাথে দুইটা কন্ডম চেহারা কেন লোকাচ্ছে তুমি পানি খাই তুমি পানি খাই পানি নেছো না জিবারে মারি না জিবারে মারি দি রেডি করতে আসো দেখেন এতে তো এগুলো আছে এই দেখো এগুলো কি ছবি এগুলো ছবি আছে দেখ এগুলো কি ছবি আছে দেখছস তুই গে চমক আমি ও এই সব একটা রেকর্ড করে ছাই দিচ্ছি ও সব এটা ইনফরমেশন আচ্ছা এটা সিম টিম এগুলো নে সিম না না সিম আরও আছে সিমের প্যাকেটগুলো সব আছে সব এগুলো এখন আর কিছু নেই মোবাইলটা ফ্ল্যাশ মারবো জোরে বল শুনতেছি না ভাই আমি কানে দিচ্ছি ভাই কানে দিচ্ছি হ্যাঁ কি করছিস তুই কি করছিস আমি আর কিছু করব না ভাই হ্যাঁ কি করবি না এটা বল বেটা বসে করতে আসছিস বাংলা হ্যাঁ ভাই আমি আর কানে দিচ্ছি হ্যাঁ ভাই বসে হ্যাঁ ভাই কি আমি করতে আসছিলাম আমি ভাই হ্যাঁ ঠিক আছে মাফ করে দেন ভাই মাফ করে আর করবি আরে দেখ নাম কি নাম বল পুরো নাম ভাই কার্ড আছে ভাই কার্ডে না তুমি নিজে বল হ্যাঁ সমর দিচ্ছি মেসেঞ্জার থেকে 16 বছরের কিশোরীকে ফাঁদে ফেলার চেষ্টা অতঃপর দেখা করতে এসে হাতে নাতে ধরা পড়ল হিন্দু যুবক সামরজিৎ শীল চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এক মুসলিম মেয়েকে কুপ্রস্তাব ও ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে সামরজিৎ শীল নামে এক হিন্দু যুবককে হাতে নাতে ধরেছে টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স এর স্থানীয় সদস্যরা গত শুক্রবার ১৩ মার্চ ইফতার পরবর্তী সময়ে নাসিরাবাদ ৫ নং রোডে এই ঘটনা ঘটে আটককৃত সামরজিৎ বিএসআরএম স্টিল কোম্পানিতে কর্মরত এবং তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায় ঘটনার সূত্রপাত গত ১৩ মার্চ রাতে সামরজিৎ শীল নামক ফেসবুক আইডি থেকে এক মুসলিম মেয়েকে কুরুচিপূর্ণ মেসেজ ও কুপ্রস্তাব দেওয়া হয় নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে সামরজিৎ ওই মেয়েটির সাথে অশোভন আলাপচারিতা চালিয়ে যায় এক পর্যায়ে মেয়েটি নিজের ধর্ম ও অল্প বয়সের কথা উল্লেখ করলেও সামরজিৎ তার অনৈতিক প্রস্তাবে অটল থাকে পরিস্থিতি বেগতিক দেখে ওই মুসলিম তরুণী বিষয়টি তার ভাইকে জানান পরবর্তীতে ভাইয়ের পরামর্শে কৌশল হিসেবে সামরজিৎকে দেখা করার জন্য নাসিরাবাদ ৫ নং রোডে আসতে বলা হয় গত শুক্রবার ইফতারের পর সামরজিৎ সেখানে উপস্থিত হয়ে ৭:৩০ পর্যন্ত অপেক্ষা করে এরপর তাকে নির্দিষ্ট একটি বাসার নিচে আসতে বলা হলে সে সেখানে পৌঁছা মাত্রই মেয়েটির ভাই ও আমাদের সদস্যরা তাকে ঘিরে ধরেন আটকের পর সামরজিৎ নিজেকে বাঁচাতে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পকেট থেকে একটি অ্যান্টি কাটার বের করে হামলা করার চেষ্টা করে তবে উপস্থিত ভাইয়েরা তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনেন তল্লাশি চালিয়ে তার কাছে যা পাওয়া যায় অনৈতিক সরঞ্জাম মুসলিম কিশোরীর ক্ষতি করার উদ্দেশ্যে সাথে আনা আপত্তিকর সামগ্রী 2টি কন্ডোম তার পকেটে পাওয়া যায় একাধিক সিম তার মানিব্যাগে 6টি সিম কার্ড পাওয়া যায় যা দিয়ে সে অসংখ্য ভুয়া ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট পরিচালনা করত মোবাইল ফোনে প্রমাণ তার ফোনে অসংখ্য মুসলিম তরুণীর ছবি পাওয়া যায় সে সুকৌশলে মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে রাখত এছাড়া তার ফোনে প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি আপত্তিকর ভিডিও ও ছেলেদের গোপনাঙ্গের ছবি পাওয়া যায় যা সে মেয়েদের ইনবক্সে পাঠিয়ে কুপ্রস্তাব প্রদানের কাজে ব্যবহার করত এসব অনৈতিক প্রমাণ হাতে নাতে পাওয়ায় উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়েন এ সময় সামরজিৎ পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় এবং সে গণধোলাইয়ের শিকার হয় ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে তার সকল অপরাধ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে পাশাপাশি এই মর্মে লিখিত স্বীকারোক্তি দেয় যে সে আর ভবিষ্যতে এমন কাজ করবে না যদি করে তাহলে ঘটনাস্থলে উপস্থিত মুসলিম ভাইয়েরা তাকে যে শাস্তি দিবে সে শাস্তি সে মাথা পেতে নিবে এদিকে দেখান ভাই মাফ করেন না ভাই দুইটা কন্ডম আছে 6 পিস একটা 16 বছরের মাফ করেন না ভাই এটা কিন্তু পুরো আমাকে দেখা এবার দেখো এটা দুইটা আনছে তো ভাই চেহারাটা একটু দেখা নাম কি এইখানকার চেহারা দেখো এই তারপর এটা 10 বছর 16 বছরের মেয়ে সাথে কন্ডম দুটো পাইছি এখন মেয়েটা বয়স কত দুইটা মুখে মারা ভাই বের 16 না 17 ঠিক আছে কোথায় থাকে মেয়েটা কি বলছে হ্যাঁ তুমি কি বলছিলে ওকে 8:30 বাজে মন্দিরে নিয়ে যাবা সকাল 8:30 বাজে কে মন্দিরে নিয়ে যাবে আর ওর না মুসলিম বলছিল বুঝলো তুমি বলে বলো
এদিকে তাকাবি নাকি আরেকটা থাপ্পড় খাবি? এদিকে তাকাবি নাকি আরেকটা থাপ্পড় খাবি? হ্যাঁ নাকি না জিজ্ঞেস করতেছি। হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না বল। হ্যাঁ তো আমার হাত চলো। ইফতারের পর আচ্ছা তুই কোথা থেকে আসছস? মিরসরাই থেকে কেন আসছস? একটা মেয়ে বেঁচে আসছস কেন? তোর বিবেকের মধ্যে লাগে নাই 16 বছর একটা মেয়ের সাথে এইসব করবো? হ্যাঁ বল। আমার পাপাকে বলবো গাড়ি পাঠাইতে বলি এখন? আমি কি করবো বল তোরে? ছাড়ি দিয়ে কি করবো? তুই গাড়িটা মেয়ের সাথে করবি? আমি বিশ্বাস কেমনে করবো তোরে? আমি বিশ্বাস কেমনে করবো? তুই যে আমাদেরকে মারতে গেছিলি, শুধু মারতে গেছিলি। তোরা কেন বিশ্বাস করবো? তুই একটা 16 বছর মেয়ের সাথে বয়স কত? 26 নাকি 27? সত্যি করে কও। আইডি কার্ডটা একটু দে তো এবার ইতারা ধর ভাইয়া। এতে দেখো বিএসআরএম এ ইয়া করে, এটা হচ্ছে বিএসআরএম সমৃদ্ধ কি একটা হবে এতে ইতের 7 আবার বল এখানে 7টা মেয়ে ছবি পাইছি করার জন্য কোনটা মানে করার জন্য এগুলো আরো কয়টা মেয়ে সাথে এরকম করছো? কয়টা মেয়ে নাম বল। কয়টা মেয়ে কোথায় যাবো তুই বল নালা মেয়ে খাবি না সোজা কথা বল। হ্যাঁ জীবনে করস না দেখি তো। তোকে মেয়েটাকে ফোর্স করানো ছিল? মেয়েটাকে তোমাকে বলছে তোমার আসতেই হবে, নাহলে তোমাকে খুন করে বলবো, বা তোমাকে তেট দিছে আসার জন্য, নাকি তুমি নিচ থেকে আসি গেছো? তোমাকে তো জোর করে নাই আসার জন্য? তাহলে ঠিক আছে, এবার জোর তো করে নাই। সুন্দর করে বলো আমাকে জোর করে নাই মেয়েটা। এখন ধরো তুমি মুসলিম হয়তা, তুমি ইন্ডিয়ায় থাকতেছো, আমরা হিন্দু, তুমি মুসলিম, ইন্ডিয়ায় তোমাকে কি করতো? আরো জোরে বলো। জয় শ্রীরাম বলে তো মুসলিমের কারণে। মুসলিম হওয়াতে তোমাকে জয় শ্রীরাম বলে তো। আমরা তোমাকে কি আমাদের ইয়াটা বলতে বলছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে বলছি? আল্লাহু আকবার বলতে বলছি একবারও? তাহলে কি বাংলাদেশ ভালো নাকি ইন্ডিয়া ভালো? বল বাংলাদেশ ভালো, ইন্ডিয়ার মারে শুধু গো আরো ধরে ইন্ডিয়ার মারে শুধু। দর্শন করতে আসবে বল। দর্শন করতে আসবে না, জোর করে বল, 5 বার করে বল। কি আসবে নাকি? দর্শন করবি? দর্শন আর করবি? হ্যাঁ দিদি সুন্দর করে লেখ, এতে এত ডাক্তার লেখাবো সুন্দর আং করবো। চাকরি কই করো সেটা লেখ, বস কি বসের নাম লেখ, নাম্বার লেখ। আপনার নাম্বার লেখেন। তোর মা আছে? মা বাবা সব নাম লেখ, মার নাম লেখ, মার নাম লেখ, মা বাপ যত। দাঁড়াও, তোরা কয়জন? ভাই বোন কয়জন? একমাত্র ছিল এসব করেছে ভাই। ঠিক আছে, এখন বল এই স্বাক্ষরটা কেন করেছি এবার তুই বল, যাতে কোনো ধরনের ভবিষ্যতে এইসব যাতে না হয়। আর কি আমাদেরকে ধরতে আসবা আবার? ওই কি মিরসরাই থেকে পোলা ভাই না নিয়ে রে আমার এলাকায় ঢুকে আমার মারতে আসবা? জোরে করে বল। না ভাই না বল না তুই বল আমি মিরসরাই থেকে পোলা বাইন আনবো, এখানে নাসিরাবাদ 5 নম্বর রোড আনবো, এখানে পোলা বাইনদেরকে মারতে আসবো, এটা বলো। এটা বলো না, আমি খুশি হবো। মারতে আসবে না? দেখে এদের ফাদর, এই তোর ফাদর মারছা, এদের ফাদর, এদেরটা ধর, এইদেরটা ধর, সবার ফাদর মারছা। বল আমি আমার ধর্মের কসম গায়ে বলতেছি, জিন্দিগিতে এইসব আমি করবো না। আমি কসম গায়ে বলতেছি, আমি জিন্দিগিতে এসব করবো। কি কসম? কার কসম? আমি আমার ধর্মের কসম গায়ে বলতেছি। ঠিক আছে, আমার তো তু দে লাফা না রে, লাফা যাচ্ছিস না, এরকম করে লাফা। আমাদের বোনদের উদ্দেশ্যে বলবো, এরকম পরিস্থিতির সম্মুখীন হলে বিচলিত না হয়ে বরং দ্বীনি মূল্যবোধ আর আধুনিক বুদ্ধিমত্তার সমন্বয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনার একটি সঠিক সিদ্ধান্ত ও সাহস একজন অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে পারে এবং আরও অনেক বোনকে বিপদমুক্ত রাখতে পারে ইনশাআল্লাহ।
দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সন্দেহজনক বা আপত্তিকর যে কোনো কিছু নির্দ্বিধায় পরিবারের সাথে সচেতন ব্যক্তিদের সাথে শেয়ার করুন এবং সুকৌশলে পরিস্থিতি মোকাবেলা করুন, যাতে করে আপনি ফাঁদে পড়া থেকে বেঁচে যেতে পারেন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন।